আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি। এখন কিন্তু অনেক গরম পড়েছে, তাই ঠান্ডা ঠান্ডা একটা ডেজার্ট নিয়ে এসেছি, আর সেটা হচ্ছে ডাবের পুডিং। ডাবের পুডিং খেতে অনেক বেশি মজার হয় আর বানানো কিন্তু খুব সহজ। চাইলে অতিথি আপ্যায়নে কিন্তু এই ডেজার্টটা রাখতে পারেন। আশা করছি আজকে ডাবের পুডিং রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক। প্রথমে এখানে আমি 3 কাপ ডাবের পানি নিয়ে নিচ্ছি। ডাবের থেকে পানিটা বের করে আমি ছেঁকে নিয়েছি। আর চেষ্টা করবেন শাঁসওয়ালা ডাবের পানি নিতে। কচি ডাবের পানি দিয়েও কিন্তু ডাবের পুডিংটা করা যাবে। এখন এখানে 1/4 কাপ চিনি দিয়ে দিচ্ছি। আমার ডাবটা মিষ্টি, তাই আমি 1/4 কাপ চিনি ব্যবহার করছি। আপনারা আপনাদের ডাবের মিষ্টিটা বুঝে চিনিটা ভারী ও কমিয়ে নিতে পারবেন। এখন চুলায় পাত্রটা বসিয়ে দিয়ে আমি চুলাটা ধরিয়ে দিয়েছি। এখানে আমি 7 গ্রাম চায়না গ্রাস নিয়েছি। চায়না গ্রাসগুলোকে ছোট করে টুকরো করে আমি 1/2 কাপ পানিতে 15 মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম। তো এখন সবগুলো চায়না গ্রাস আমি ডাবের পানির মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে নেড়ে ছেড়ে একদম চায়না গ্রাসটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। আপনারা চায়না গ্রাসটা ব্যবহার করতে না চাইলে আগার আগার বা জেলাটিন দিয়েও এই পুডিংটা করতে পারবেন। আমার কাছে মনে হয় খুব ইজিভাবে চায়না গ্রাস দিয়ে যে কোনো ডেজার্ট আইটেম করা যায়। আর আগার আগার দিয়ে করতে গেলে অনেক সময় দেখা যায় আগার আগার ভালো ব্র্যান্ডের না হলে পুডিংগুলো জমাট বাড়তে চায় না। তো এদিকে আমার একদম চায়না গ্রাসটা পুরোপুরি গলে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি চুলা থেকে নামিয়ে নিই। এখন পুডিংটা সেট করার জন্য আমি একটা কেকের মোল্ড নিয়ে নিয়েছি। আপনাদের কাছে এরকম কেকের মোল্ড না থাকলে যে কোনো কাচের পাত্র বা এয়ারটাইট কন্টেনারও কিন্তু পুডিংটা বসাতে পারবেন। আর এখানে আমি নারকেলগুলোকে কিছুটা ফুল করে কেটে নিয়েছি, আর কিছুটা নারকেল কিন্তু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর আমি যে ফুলগুলো কেটে নিয়েছি এরকম কেকের একটা টপার দিয়ে আমি ফুলগুলো কেটে নিয়েছি। এখন কেটে রাখা নারকেলগুলো আমি একে একে দিয়ে দিচ্ছি। এখন সবগুলো ডাবের পানি ঢেলে দিতে হবে। এখন বাকি যে নারকেলগুলো ছিল আমি সবগুলো দিয়ে দিচ্ছি। এটা আসলে যার যার পছন্দ অনুযায়ী দিতে পারবেন। আমি পুল করে কেটে নিয়েছি দেখে যে পুল করে কেটে নিতে হবে এটার কোনো ধরা বাঁধা নিয়ম নেই। আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো সাইজে নারকেলগুলো কেটে বসিয়ে দিতে পারবেন। এটা জাস্ট একটা সৌন্দর্যের জন্য আমি ফুল করে কেটে নিয়েছি। তো সবগুলো নারকেল দেওয়া হয়ে গেলে এখন একটা কাঠি দিয়ে আমি একটু ফাঁক করে দিচ্ছি। এখন এটাকে আমি এভাবেই রেখে দিব 1 ঘন্টার জন্য। যখন একটু নর্মাল হয়ে আসবে তখন নর্মাল ফ্রিজে রেখে দিব প্রায় 5 থেকে 6 ঘন্টার জন্য। 4 ঘন্টা পরে ফিরে আসলাম। পুডিংটা পুরোপুরিভাবে সেট হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। আর এই পুডিংটা এমনিতে নর্মালে রাখলেও কিন্তু সেট হয়ে যায়। তারপর ফ্রিজে রেখে ঠান্ডা করে নামিয়ে যখন কেটে পরিবেশন করবেন তখন খেতে অসম্ভব মজা লাগে। এখন 4-5টা ছাড়িয়ে নিয়েছি, একটা প্লেটে মোল্ড আউট করে নিচ্ছি। পুডিংটা একদম ঠান্ডা হয়ে গেলে এটাকে আপনার পছন্দ মতো কেটে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করার পালা। এই ডাবের পুডিংটা খেতে কিন্তু অসম্ভব মজা। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আশা করছি আমার আজকে ঠান্ডা ঠান্ডা ডাবের পুডিংয়ের রেসিপি আপনাদের খুব ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওটাতে একটা লাইক করে দিবেন। আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দিব সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। তাহলে আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।